কিচ্ছু নাই, সব শেষ। আমার ভাইয়া দুটারে খুঁজে পাইলাম না ভাই। আমি এটা আসার কে লেগে আইলাম, আল্লাহ কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণা মহাসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বস্তি, করাইল বস্তি। মানুষের জন্য এই কথাটা হয়তো মিথ্যা। আর যে করাইল বস্তিতে বিগত কিছুদিন আগে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, এতে এখানে অনেক টাকার ক্ষতি হয়েছে, যা মানুষের দিন এনে দিন খাওয়া মজুরি, ওদের জীবনের সর্বস্ব এখানে ছিল, সেটা হয়তো আজকে ধ্বংস হয়ে গেছে এখান থেকে। কিন্তু দেখেন আজকে অবস্থাটা, চতুর্পাশে দেখেন অবস্থা, কোথাও কিছু নেই। সো আমরা চাইলেই কিন্তু ওদের পাশে দাঁড়াতে পারি। আর এই অগ্নিকাণ্ডের ভিতরে আসলে কতটা নাশকতা ছিল বা ওদের ভুলবশত হয়েছে, সেটা একমাত্র আল্লাহ পাক জানে। কিন্তু এটা নিয়ে আজ পর্যন্ত মনে হয় না কোনো তদন্ত কমিটি গঠন হয়েছে। আর আমরা আজ পর্যন্ত দেখলাম না সরকারের পক্ষ থেকে এমন কোনো উপদেষ্টা বা এমন কোনো নেতারা এসে ওদের সান্ত্বনা দিতে বা ওদের পাশে দাঁড়াতে। সো আমরা যেটা জানি যে মানুষের জন্য, এ কথাটা আসলে সম্পূর্ণ মিথ্যা। এই করাল বস্তিতে যদি আপনি না আসেন, তাহলে হয়তো এটার বাস্তব প্রমাণচিত্র পাবেন না। তাই এই অবস্থাতে আপনারা নিজেরা দেখেন যে যেদিকে চোখ যাবে সেদিকেই ওদের আগুনের লীলা পুরে ছারখার হয়ে গেছে। তাদের জীবনের, এক একজনের জীবনের স্বপ্ন সব কিছু পুরে ছারখার হয়ে গেছে। হয়তো ওরা এখান থেকে ঘুরে দাঁড়াবে, কিন্তু কতটা সহজে ওরা ঘুরে দাঁড়াবে তা জানি না। তো আমি আমার দেশের বিত্তবানদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যারা আছেন তারা ওদের পাশে এসে দাঁড়ান। সো আমি যতটুকু জানি যে আমজনতা পার্টির তারেক ভাই, উনি যতটুকু পারে উনি সবার কাছ থেকে কিছু না কিছু নিয়ে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। সো আমরা আসুন সবাই সবার জায়গা থেকে ওদের পাশে দাঁড়াই। এই যে অগ্নিকাণ্ড হয়েছে, কয়েক হাজার ঘর পুড়ে ছারখার হয়ে গেছে, কয়েক হাজার মানুষের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। সো ওরা কোথায় যাবে, কোথায় দিন কাটাবে, সেটা একমাত্র ওরাই জানে। আপনি নিজে দেখেন যে ওরা থাকার জন্য কি চেষ্টা করতেছে। এখন ওদের কিছুই নাই, দেখেন ওরা থাকার জন্য এই যে প্লাস্টিক দিয়ে এই শীতের মেঝে এভাবে ওরা থাকা বা তো দিন যাপন করছে। সো আমরা চাই এরকম অগ্নিকাণ্ড যেন আর না হয়। আপনি যেদিকে চোখ যাবে ওদিকেই দেখেন, পুরো সাইডেই এমন কোনো জায়গা নাই যেখানে আপনার আগুনের স্পর্শ ওদেরকে হয় নাই। সো আসুন আমরা সবাই সবার হাত একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই ওদের পাশে, এবং আমরা ওদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করি। আর আমাদের যে গভর্নমেন্ট আছে, আমি গভর্নমেন্টের প্রতি রিকোয়েস্ট করব যেন ওদের তহবিল থেকে, অন্ততপক্ষে সংস্থা থেকে ওদের পাশে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে। এর জন্য মানুষের লাইন ধরে থাকে। এই যে দেখুন এখানে একজনে খাবার নিয়ে আসছে। আসলে বাস্তবতা হচ্ছে এখানে বাস্তবতা ভিন্ন। আমরা আসুন সবাই ওদের পাশে দাঁড়াই, আমরা সবাই। ওদের তো ভিন্ন। ভাই আসসালামু আলাইকুম। আপনারা এখানে কি শুরু থেকে ওদেরকে খাবার দিয়ে আসতেছেন? হ্যাঁ, শুরু থেকে দিয়ে আসতেছেন না? আপনারা কি কোনো সংস্থার মাধ্যমে না নিজের? হ্যাঁ, অস্ট্রেলিয়ান ডক্টর সংস্থা মাধ্যমে না? এই সংস্থার মাধ্যমে না? আপনারা শুরু থেকে প্রতিদিন ওদেরকে খাবার দিচ্ছেন? প্রতিদিন খাবার দিচ্ছি এই টাইমে না? আচ্ছা, এই যে আপনারা আসছেন, আরও কিছু প্রাইভেট সংস্থা দেখলাম আসলো, তাই আপনি কি সরকারিভাবে কোনো কিছু আসে না? সরকারের কোনো এমপি মন্ত্রী বা কেউ আসে, উপদেষ্টা কেউ আসে না? আপনারা যা শুনলেন, যে আমি একটু আগে যেটা বললাম, যে এখানে যে অগ্নিকাণ্ডটা হয়েছে, আসলে এখানে মানুষদেরকে পাশে দাঁড়ানোর জন্য আপনি দেখেন এখানে কিছুই নাই। ওদের সর্বস্ব যা ছিল সব পুরো তছনছ হয়ে গেছে। আমরা কী বলবো, এটা কি আসলেই কি মানুষের জন্য এই পৃথিবী? না, এই পৃথিবী না। করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ডটা হয়েছে, এটা আসলেই অকল্পনীয়। আর এটা নাশকতাই বলবো না কি বলবো সেটা পরে কথা। কিন্তু এখন যে এই মানুষগুলোকে প্রথমে বাসস্থান ঠিক করে দিতে হবে, তারপর ওদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে, আসলে সেটা কিছুই হচ্ছে না। আমরা শুধু মিডিয়াতে বড় বড় ডায়লগ মারি, বড় বড় কথা বলি, এগুলো ওরাও তো বাংলাদেশের নাগরিক, তাই না? ওরাও তো বাংলাদেশে না, তার ওদের পাশে কি দাঁড়ানো কি আমাদের দায়িত্ব না? আমরা অনেক দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা উপার্জন করি, তাহলে এদের পাশে কিছু টাকা ব্যয় করলে কি কতটুকু ক্ষতি হয় আমাদের? আর আমাদের উপদেষ্টা, আমাদের মন্ত্রীরা, আমাদের সরকার, ওরা যদি চায় করাল বস্তিকে এক সপ্তাহের ভিতরে ওরা ঘুরে দিতে পারবে।
ওদের নতুন করে ওরা বাসস্থান করে ওদের কর্মসংস্থান করে ওদেরকে ক্ষতিগ্রস্ত থেকে কিছুটা লাঘব দিতে, কিন্তু যারা এই যে দেখেন এখানে টিনগুলো পুড়ে ওরা পোড়া টিন দিয়ে ওরা ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে, তাহলে মানুষ এতটা কষ্ট করে এতটা অগ্নি আমি দেখেছি ভিডিওতে যে ওরা বাঁচার জন্য কতটা আকুত ছিল। তো কে মারা গেছে কে মারা যায় না সেটা বড় কথা না, যারা বেঁচে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে একটু ভালো রাখার জন্য অন্তত তারা যেন তাদের ঘরটা ফিরে পায়, তারা যেন একটু কাজ করতে পারে, তারা যেন দুই বেলা দুমুঠো খেতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য থাকা উচিত। আমরা বিত্তবানরা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিভিন্ন পার্টি বিভিন্ন মদ ক্লাব বিভিন্ন জায়গায় নষ্ট করে ফেলে, কিন্তু আসুন আমরা সবাই মিলে ওদের পাশে দাঁড়াই, ওদেরকে একজন করে যদি আমরা সাহায্য করি সহযোগিতা করি। কেউ যদি একজন ঢাকা শহরে হাজার হাজার কোটিপতি আছে, ওরা ইচ্ছা করলে 10 জন করে নিয়ে গেলে ওদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারে, 10 জন করে থাকার ব্যবস্থা করে দিতে পারে, তাহলে সরকার থেকে কী করতেছে? সরকার কী করতেছে? আমার যতটুকু জানা আমাদের কয়েকটা প্রাইভেট সংস্থা এসে ওদেরকে খাবার দিয়েছে, ওদের সাথে কথা বলছে, যতটুকু পারে শীত বস্ত্র যতটুকু পারে দিচ্ছে, কিন্তু সরকার কি করতেছে? এনসিপি বড় বড় নেতারা ওরা কি করতেছে? এখন তো বাংলাদেশটা তো ওদের হাতে, তাই না? তো বিএনপি কী করতেছে? জাতীয় পার্টি কী করতেছে? সো আমরা চাই সকল দলের ঊর্ধ্বে এসে আমরা মানবতার সেবায় নিয়োজিত থাকি, মানুষের জন্য এই কাজটা যেন আমরা করতে পারি। এই কাজটা আমরা করি। আগুন লেগেছে, আগুন লাগছে, কে লাগাইছে কে লাগায় না সেটা পরের হিসাব, কিন্তু এখন তো মানুষগুলোকে বাঁচাতে হবে। যারা বেঁচে আছে তাদেরকে একটা কর্মসংস্থান করতে হবে, তাদেরকে দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করতে হবে, তাদের থাকার জন্য অন্ততপক্ষে একটা আশ্রয়স্থল তৈরি করতে হবে। تبلوا بالقليل من القليل وهي الزاد للسفر الطويل وهي الزاد للسفر الطويل تبلوا بالقليل من القليل تبلوا بالقليل من القليل وهي الزاد للسفر الطويل وهي الزاد للسفر الطويل وطاعته غنى الدارين فالزم وطاعته غنى الدارين فالزم وفيها العز للعبد الذليل وفيها العز للعبد الذليل আপা কোন সংস্থা থেকে? মাস্টার ফাউন্ডেশন থেকে এসেছি। আপনারা এখানে ওদেরকে কি দিচ্ছেন? ওদের হচ্ছে কার কি পুড়ে গিয়েছে ওটা হচ্ছে জেনে ওটা আমরা ব্যবস্থা করতেছি। মানে এখন আপনারা লিস্ট করতেছেন যে কার কি ক্ষতিগ্রস্ত হয়েছে, কার কি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদেরকে এটা গভর্নমেন্টের কোনো না? না এটা গভর্নমেন্ট না, এটা হচ্ছে আমাদের মাস্টার ফাউন্ডেশন থেকেই ডোনার হিসেবে করা হচ্ছে। এটা কি আজকে আসছেন আপনারা? না আমরা হচ্ছে 8 দিন যাবত এই কাজ চলমান রয়েছে। ওদেরকে এতদিন আমরা ফুড দিয়ে সহযোগিতা করেছি। আজকে আমাদের হচ্ছে নিয়ে আসছে, বর নিয়ে আসছে। আজকে হচ্ছে আমরা জড়িত করতেছি কে ওদের পুনর্বাসনের ব্যবস্থা করবো, ওদের কম্বলের ব্যবস্থা করবো, ইভেন ওদের যাতে আর কোনো সমস্যা না হয় সবকিছু ব্যবস্থা করবো। আপনারা যেটা শুনলেন বিভিন্ন সংস্থা থেকে ওরা আসছে ওদেরকে সহায়তা করার জন্য, কিন্তু সরকারিভাবে কোনো উপদেষ্টা বা কোনো উচ্চপদস্থ কর্মকর্তারা ওরা এসে ওদের পাশে এখনও দাঁড়ায় নাই। মানে বিভিন্ন সংস্থা থেকে ওরা আসতেছে, ওরা এসে সে কথা বলতেছে, ওদেরকে যে যতটুকু পারতেছে ওরা সহায়তা করতেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এই সরকার তাহলে এত বড় একটা ক্ষতিগ্রস্ত হলে তাহলে ওদের কি কোনো দুঃখ বা ওদের কোনো আঘাত লাগেনি? যে মানুষ অনুরোধ করব সরকারের প্রতি, আপনারা আসুন দেখে যান ওদের কি অবস্থা, ওদের পাশে দাঁড়ান। এরকম মানুষের মানবতার জীবনযাপন এই ঠান্ডা শীতে মেয়েদের ওরা করতেছে, আপনাদেরকে একটু কষ্ট হয় না? সো প্লিজ সবাই আসুন, এসে আপনারা যতটুকু পারেন ওদেরকে সহায়তা করার চেষ্টা করুন এবং ওদের পাশে দাঁড়ান। ধন্যবাদ। কিচ্ছু নাই, সব শেষ। আমার ভাইয়া দুটারে খুঁজে পাইলাম না ভাই। আমি ডাক্তার কে লেগে আইলাম, আল্লাহ কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। আল্লাহ এটা কি দিল আমি কবার পাইতেছি না, আমি গোলামান্ডি হারাই গেলাম। فلا تعصي إلهك وأطاعه